হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, উড়ান পাঠশালা তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সৌমেন স্যার আরো আজকে একবার তোমাদের সাথে রিজনিং এর প্র্যাকটিস সেট নিয়ে তো ডাব্লিউবিএসএসসি ইনক্লুড করেছে রিজনিং এর পার্টটাকে। 10টা কোশ্চেন আসবে, তোমরা জানো, প্রত্যেকেই সিলেবাস আপডেটেড পেয়ে গেছো। কি কি টাইপের কোশ্চেন আসবে আজকের এই ভিডিওতেই তোমরা দেখতে পাবে। ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভালো করে দেখো, আর ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আমরা ফার্স্ট কোশ্চেনে চলে আসি। একটা কোশ্চেন ফিগার দেওয়া আছে, তার মধ্যে তিনখানা ডায়াগ্রাম দেওয়া আছে। এই ফোর্থ ডায়াগ্রামটা কি হবে একটু লজিক্যালি ভাবো। দেখো, এই চারটে হচ্ছে অপশন। ওকে, এই চারটে হচ্ছে অপশন। একটু লজিক্যালি ভাবলে আমরা দেখো বুঝতে পারবো যে এই পিকচারটার ঠিক মিরর ইমেজ দেখো এই জায়গায় বসে রয়েছে। তাহলে আমি যদি এই পুরো চারখানা, এখানে তো চারখানা পিকচার আছে, এই চারখানা পিকচারের মধ্যে তিনটে দেওয়া আছে, একটা দেওয়া নেই। তো আমি যদি এই মিড বরাবর একটা দাগ এভাবে এঁকে নিই, মানে যেটা যদি এটাকে আমরা মিরর ভাবি, এটাকে মিরর ভাবি, তাহলে মিররের ও পাশে যেরকম ইমেজ রয়েছে, এ পাশের ইমেজটা কি হয়ে যাবে, রিভার্স হয়ে যাবে। ঠিক দেখো, এটার রিভার্স ইমেজ এখানে তৈরি হয়েছে, তাহলে এটারও রিভার্স ইমেজ কিন্তু এই জায়গায় তৈরি হবে। তাহলে এটার রিভার্স ইমেজ এই জায়গায় যদি তৈরি হয়, তাহলে চারটা অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অপশন এ হয়ে যাবে হচ্ছে রাইট আনসার, অপশন 1 হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। যদি এটার মিরর ইমেজ এখানে তৈরি হয়, তাহলে এটার মিরর ইমেজ কি হবে, অপশন এ হয়ে যাবে রাইট আনসার। ক্লিয়ার? তাহলে পুরো জিনিসটাকে আমরা দুভাগে ভাগ করলাম। এটাকে যদি মিরর ভাবি, তাহলে এই পাশেরই ঠিক মিরর ইমেজ এ পাশে তৈরি হচ্ছে, তো সেক্ষেত্রে অপশন এ হলো রাইট আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম কিছু লজিক দিয়েই তোমরা কিন্তু জিনিসগুলোকে সলভ করতে পারবে, আর সেই লজিকটা কিন্তু এই এক্সাম হলে বসে তোমাকে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে ভাবতে হবে। নেক্সট, এখানে কি বলছে, বলছে একটি পরিবারে 6জন সদস্য আছে, এ বি সি ডি ই এফ। এ ও বি হলো বিবাহ দম্পতি। ওকে, ডি হলো সি এর একমাত্র পুত্র, এ হলো ই এর বাবা এবং ই হলো এফ এর নাতনি। এফ এর স্বামী মারা গেছেন এবং সি হলো এর ভাই। ওই পরিবারে কতজন পুরুষ সদস্য আছে বের করতে হবে। আচ্ছা, কতজন মেল পার্সন রয়েছে সেটা কিন্তু বের করতে হবে এখানে। ওকে, তো দেখো এখানে 6জন মেম্বার, এ ও বি হলো বিবাহিত দম্পতি। তাহলে এ আর বি এর মধ্যে কে মেল কে ফিমেল আমি জানি না, শুধু এটুকু জানি এরা দুজন বিবাহিত দম্পতি, এদের মধ্যে কেউ একজন মেল কেউ একজন ফিমেল। তাহলে এখান থেকে আমি একজন মেল পেয়ে গেলাম, হয় এ নতুবা বি। আচ্ছা, নেক্সট কি বলছে, ডি হলো সি এর একমাত্র পুত্র। দেখো এখানে ডি আর সি কিন্তু এখনো পর্যন্ত ইন্ট্রোডিউস হয়নি, তো আমি এই লাইনটাকে আপাতত স্কিপ করলাম। যেহেতু স্কিপ করছি, তাই আমি এখানে একটু দাগ কেটে দিচ্ছি। এই লাইনটা আমার এখনো স্কিপ করা আছে। ওকে, আমি পরের লাইনে চলে আসি, যেহেতু এর সাথে সম্পর্কযুক্ত আরো একটা লাইন এখানে বলেছে। বলছে এ হলো ই এর বাবা, তাহলে এ হচ্ছে ই এর বাবা, তার মানে এদের দুজনের সন্তান হচ্ছে ই, আর এ হচ্ছে ই এর বাবা, তাহলে এ হচ্ছে মেল আর বি হচ্ছে ফিমেল। কিন্তু ই আমি জানি না ই ছেলে না মেয়ে, সেটা কিন্তু এখনো জানা নেই। তাহলে এই লাইনের কাজ আমার হয়ে গেছে। এবং ই হলো এফ এর নাতনি, তাহলে ই হচ্ছে নাতনি যদি হয় এফ এর, তার মানে হয় এফ মেল বা ফিমেল কেউ একজন হতে পারে। আমি জেনারেশন ওয়াইজ লিখেছি। এখানে হচ্ছে একটা জেনারেশন, এটা হচ্ছে একটা জেনারেশন, এটা হচ্ছে আরেকটা জেনারেশন। এই জেনারেশন ওয়াইজ কিন্তু লেখা হয়েছে। এফ মেল না ফিমেল কিন্তু এখনো পর্যন্ত আমি জানি না। ঠিক আছে, এ এফ এর ছেলে হতে পারে বা বি এফ এর মেয়ে হতে পারে, এখনো পর্যন্ত শিওর করে কিছু বলা যাচ্ছে না। বলছে যে এফ এর স্বামী মারা গেছেন, তাহলে এফ এর যদি স্বামী মারা যায়, তাহলে এফ হচ্ছে ফিমেল, এফ হচ্ছে ফিমেল। ওকে, আচ্ছা, এখনো পর্যন্ত কিন্তু জানা নেই যে এ মানে এর মা এফ নাকি বি এর মা এফ, এটা কিন্তু এখনো জানা নেই। তো যাই হোক, প্রয়োজন নেই আমার এখানে। দেখো, সি হচ্ছে এর ভাই, সি হচ্ছে এর ভাই, এর যদি ভাই সি হয়, তাহলে একই জেনারেশন ওয়াইজ আমি এইদিকে লিখলাম হচ্ছে সি, সি হচ্ছে ভাই, এর ভাই, একই জেনারেশন ওয়াইজ, তাই আমি সি এর ভাইকে আমি ধরে নিলাম কি, সি এর ভাই বলছে সি হচ্ছে এর ভাই। ওকে, নেক্সট হচ্ছে এইখানে ডি হচ্ছে সি এর একমাত্র পুত্র, তাহলে ডি হচ্ছে সি এর পুত্র। ঠিক আছে, ডি হচ্ছে সি এর পুত্র। তাহলে দেখো তো 6জন মেম্বার কমপ্লিট হলো কিনা, 1 2 3 4 5 6, 6জন মেম্বার কমপ্লিট হয়েছে। মাথায় প্লাস মাইনাস সাইনও লেখা হয়েছে, মানে কে মেল কে ফিমেল বুঝে গেলাম। 3জন মেল মেম্বার রয়েছে আর 3জন ফিমেল মেম্বার রয়েছে, তাহলে আনসার হয়ে যাবে হচ্ছে 3, অপশন এ হয়ে যাবে রাইট আনসার। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসা যাক।
পাঁচজন ব্যক্তি জে, এন, পি, আর এবং এস একটি সরলরেখা বরাবর উত্তর দিকে মুখ করে বসে আছে, কিন্তু তা অনিবার্যভাবে একই ক্রমে নয়। ঠিক আছে, জে এবং এস এর মাঝখানে কেবল এন বসে আছে, জে আর এস এর মাঝখানে এন আছে। পি এর ঠিক বাম দিকে এস বসে আছে, পি এর বাঁ দিকে এস বসে আছে, আর এর ঠিক ডান দিকে বসে আছে, আচ্ছা জে এখানে সরি এখানে লেখা আছে জে, জে আর এর ঠিক ডান দিকে বসে আছে। বাম প্রান্ত থেকে দ্বিতীয় অবস্থানে কে বসে রয়েছে সেটা বের করতে হবে। তাহলে পজিশন কটা? পাঁচটা। পজিশন হচ্ছে পাঁচটা, 1 2 3 4 5, আর প্রত্যেকেই উত্তর দিকে মুখ করে আছে, প্রত্যেকেই উত্তর দিকে মুখ করে আছে। উত্তর দিকে মুখ করে থাকলে সুবিধাটা কি? উত্তর দিকে মুখ করে থাকলে সুবিধাটা হচ্ছে আমার বাঁদিক যেটা, আমি এইভাবে সলভ করছি, আমার বাঁদিক যেটা এখানে এই যে বলা হয়েছে যে বাম দিকে বসে রয়েছে, তাহলে আমি বাঁ দিকেই জিনিসটাকে সেট করতে পারবো আর কি, বুঝতে পেরেছো? আর যদি দক্ষিণ দিকে মুখ করে থাকতো তাহলে আমাকে উল্টো ভাবে ভাবতে হতো, আমার বাঁ দিক যেটা এদিকে সেটা ডান দিক হয়ে যেত। ঠিক আছে, আচ্ছা যেহেতু প্রত্যেকে উত্তর দিকে মুখ করে রয়েছে তাহলে এখানে বাম মানে আমি আমার বামকেই বুঝবো। ওকে, আচ্ছা এবার এখানে কি বলা হয়েছে? পাঁচজন ব্যক্তি এই পজিশনগুলোতে বসবে, আর জে এবং এস এর মাঝখানে কেবল এন বসে আছে। এবার জে কোন পোর্শনে বসে, এস কোন পোর্শনে বসে আমি জানি না, জে আর এস এর মাঝখানে কি আছে? এন আছে। পি এর ঠিক বাম দিকে এস বসে আছে, তাহলে পি এর ঠিক বাম দিকে বসে আছে এস। ঠিক আছে, পি এর ঠিক বাম দিকে যদি এস বসে থাকে, আবার দেখো বলছে যে জে এবং এস এর মাঝখানে এন আছে, তাহলে এইখানে জে হবে, এখানে এন হবে। জে আর এস এর মাঝখানে এন বসে আছে। আর কে? জে আর এর ঠিক ডান দিকে আছে, যে হচ্ছে আর এর ঠিক ডান দিকে আছে। দেখো পাঁচজন পার্সন সেট হয়ে গেল, তাহলে এই জায়গায় বসবে আর, এই জায়গায় বসবে জে, এই জায়গায় বসবে হচ্ছে এন, এই জায়গায় এস, আর এই জায়গায় বসবে হচ্ছে পি। তাহলে এইটা হচ্ছে ঠিক রাইট সিকোয়েন্স। আমরা এখানে প্রশ্ন করা হয়েছে যে বাম প্রান্ত থেকে দ্বিতীয় অবস্থানে কে, তাহলে বাম প্রান্ত মানে কিন্তু আমারই বাঁ দিক, বাম প্রান্ত থেকে দ্বিতীয় পোর্শনে রয়েছে কে বা পজিশনে রয়েছে হচ্ছে জে। তাহলে অপশন বি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। এটা আমরা রাফ ওয়ার্ক করেছিলাম, তাহলে আনসার হয়ে যাবে অপশন বি। নেক্সট কোশ্চেন, এখানে তিনটে স্টেটমেন্ট দেওয়া আর তার কনক্লুশন দেওয়া আছে তিনটে, তো চারটে অপশনের মধ্যে কোন অপশনটা কারেক্ট? আচ্ছা স্টেটমেন্ট গুলো বলা হয়েছে যে সব প্লটই ফ্ল্যাট। এই টাইপের কোশ্চেন আমরা ভেন ডায়াগ্রাম তৈরি করে সলভ করি। সব প্লটই হচ্ছে ফ্ল্যাট, সব ফ্ল্যাটই হচ্ছে হোটেল, কিছু হোটেল রেস্তোরাঁ। তাহলে সব প্লটই হচ্ছে ফ্ল্যাট, তাহলে সব প্লট, এটা যদি প্লট হয়, সব প্লটই হচ্ছে ফ্ল্যাট। ঠিক আছে, সমস্ত প্লটই হচ্ছে ফ্ল্যাট, তাহলে ডায়াগ্রাম এমন হবে, প্লট পুরোপুরি ফ্ল্যাটের মধ্যে ঢুকে থাকবে। ওকে, সব ফ্ল্যাটই হোটেল, আবার সমস্ত ফ্ল্যাটই হচ্ছে হোটেল। ঠিক আছে, সমস্ত ফ্ল্যাটই হচ্ছে হোটেল। কিছু হোটেল রেস্তোরাঁ, কিছু হোটেল বলছে রেস্তোরাঁ, কিছু হ্যাঁ হোটেল রেস্তোরাঁ। ঠিক আছে, কিছু হোটেল হচ্ছে রেস্তোরাঁ। এবার দেখো একটা জিনিস, এই যে বলেছে না কিছু হোটেল রেস্তোরাঁ, তাহলে এই রেস্তোরাঁটা আমরা হোটেলের কিছুটা পোর্শনকে নিয়ে আঁকতে পারি, আবার এমনও হতে পারে যে রেস্তোরাঁটা আরেকটু ঢুকে গেল, ফ্ল্যাটের কিছুটা পোর্শন ঢুকে গেল, মানে কনফার্মলি কিন্তু কিছু বলা যায় না যে এই যে আমি সার্কেলটা এঁকেছি এই সার্কেলটা এই রকমও হতে পারে, এই সার্কেলটা আরেকটু এইভাবেও যেতে পারে, আরেকটু এইভাবেও যেতে পারে, কনফার্মলি কিন্তু কিছু বলা নেই। আমি এটা আঁকলাম, ওগুলো হতে পারে, ওটা মাইন্ডসেট, মানে আমার মাথায় সেট হয়ে রয়েছে। এবার এখানে বলা হয়েছে কনক্লুশনে কিছু রেস্তোরাঁ ফ্ল্যাট। দেখো তো কিছু রেস্তোরাঁ কি ফ্ল্যাট? হ্যাঁ হতেও পারে, নাও হতে পারে। এখানে কিছু রেস্তোরাঁ ফ্ল্যাট হতেও পারে, নাও হতে পারে। যদি এই সার্কেলটা আরেকটু এই পোর্শন দিয়ে যেত তাহলে হ্যাঁ কিছু রেস্তোরাঁ তো ফ্ল্যাট হতো। আবার এইভাবেও হতে পারে, তাহলে কিছু রেস্তোরাঁ ফ্ল্যাট না হওয়ারও কিন্তু চান্স রয়েছে। ঠিক আছে, তাহলে এটা আমি কনফার্মলি কিছু যেহেতু বলতে পারছি না, তাহলে এই স্টেটমেন্টটাকে আমরা বলবো কি ভুল স্টেটমেন্ট। ওকে, কিছু হোটেল প্লট, কিছু হোটেল বলছে প্লট, দেখো কিছু হোটেল কি প্লট? এই ছবি অনুযায়ী তো নয়, কিন্তু যদি আমরা এই সার্কেলটাকে আরেকটু বাড়িয়ে আঁকতাম তাহলে তো কিছু হোটেল প্লট হতো। তার মানে এটা কিন্তু কনফার্মলি বলা যাচ্ছে না যে কিছু হোটেল প্লট কিনা, হতেও পারে নাও হতে পারে। ঠিক আছে, তাহলে এই 2 নাম্বার স্টেটমেন্টটাও হয়ে যাবে কি রং স্টেটমেন্ট।
নেক্সট কি বলেছে, কোনো প্লটই রেস্তোরাঁ নয়, কোনো প্লটই রেস্তোরাঁ নয়। আচ্ছা আচ্ছা, এখানে একটুখানি দেখো, বলেছে কিছু হোটেল প্লট, কিছু ও সরি, এখানে কিছু হোটেল প্লট আছে না। আচ্ছা আচ্ছা, কিছু হোটেল প্লট, হ্যাঁ একটু ভুল পড়েছিলাম আমি এখানে। এখানে বলা হয়েছে কিছু হোটেল প্লট, কিছু হোটেল প্লট, হ্যাঁ। তো হোটেলের একটা পোর্শন যেহেতু প্লট, হোটেলের একটা পোর্শন যেহেতু প্লট, তাহলে তো এখানে বলাই যায় যে কিছু হোটেল হচ্ছে প্লট, কিছু হোটেল প্লট। এটা একদম রাইট স্টেটমেন্ট, এটা রাইট স্টেটমেন্ট, এটা রং স্টেটমেন্ট। ওকে, এটা হচ্ছে রাইট স্টেটমেন্ট, আমার একটু দেখতে ভুল হয়েছিল। এটা হচ্ছে রাইট স্টেটমেন্ট, এটা হচ্ছে রং স্টেটমেন্ট। নেক্সট লাস্ট কি বলা হয়েছে, কোনো প্লটই রেস্তোরাঁ নয়, কোনো প্লটই রেস্তোরাঁ না, কোনো প্লট রেস্তোরাঁ নয়। দেখো, রেস্তোরাঁর সঙ্গে প্লটের ডিরেক্ট কোনো সম্পর্ক নেই, কিন্তু সম্পর্ক থাকতেও তো পারে, তাই না? প্লট আর রেস্তোরাঁর মধ্যে সম্পর্ক থাকতেও পারে। যদি আমি রেস্তোরাঁটাকে আরেকটু যদি বাড়িয়ে আঁকতাম, তাহলে প্লটের সঙ্গে রেস্তোরাঁর একটা সম্পর্ক থাকতো, তাহলে সম্পর্ক থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে এখানে কিন্তু কনফার্মলি বলা যাবে না কোনো প্লটই রেস্তোরাঁ নয়। এটা যেহেতু কনফার্মলি বলা যাবে না, তাহলে এটা হচ্ছে রং স্টেটমেন্ট। তাহলে অপশন 2, মানে শুধুমাত্র সিদ্ধান্ত 2 অনুসরণ করে, মানে অপশন এ হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। ক্লিয়ার হয়েছে? অপশন এ হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। দেখো, এখানে বলছে একটা নির্দিষ্ট সাংকেতিক ভাষায় নাইটকে কিভাবে লেখা হয়েছে। নাইট, NIGHT, নাইটকে লেখা হয়েছে কিভাবে, ODDGM, ঠিক আছে। আর ডার্ককে কিভাবে লেখা হয়েছে, ডার্ককে লেখা হয়েছে GOYC, এইভাবে লেখা হয়েছে। তো গ্রিনকে কিভাবে লেখা হবে, গ্রিনকে কিভাবে লেখা হবে সেটা হচ্ছে প্রশ্ন। দেখো, আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এন এর সাথে তো এম এর একটা সম্পর্ক রয়েছে, এম এর পরই তো এন হয়। দেখো, এই যে ওয়ার্ডটা দেওয়া আছে, এই ওয়ার্ডের লাস্ট লেটার হচ্ছে এম, আর এই ওয়ার্ডের ফার্স্ট লেটার হচ্ছে এন। এম এর সাথে এন এর একটা ডিরেক্ট সম্পর্ক রয়েছে, তাই না? এম এর পরেই কে হয়, এন হয়। এখানে দেখো তো সি এর পরে ডি হয় কিনা, দেখো সি এর পরে ডি হয়। তাহলে এখানে একটা 5টা লেটারের ওয়ার্ড আসবে, যার লাস্ট যে লেটারটা হবে সেই লেটারটা এমন কিছু একটা হবে যার পরের অক্ষরটাই হয় হচ্ছে জি, তাই তো? তাহলে কোনটা হবে, অপশন এফ হবে। এই জায়গায়, এই জায়গায় কি হবে, এফ হবে। তাহলে এই জায়গায় টোটাল 5টা পজিশনের মধ্যে 4টে পজিশন থাকলো, আর শেষের অক্ষরটা হলো কি এফ, কারণ এফ এর পর কি হয়, জি হয়। তাহলে আমরা একটাই অপশনে দেখতে পেয়েছি, অপশন এ হয়ে যাবে রাইট আনসার। তাহলে আনসার হয়ে যাবে IABPF। ওকে, তাহলে আনসার হয়ে যাবে অপশন এ। নেক্সট কোশ্চেন, একটা সিরিজ দেওয়া হয়েছে, সেই সিরিজটাকে আমাকে কন্টিনিউ করে এই কোশ্চেন মার্কের জায়গায় নাম্বারটাকে বের করতে হবে। সিরিজটার দিকে একটু ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে এখানে ধীরে ধীরে সিরিজটা কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে বা বাড়ছে। ঠিক আছে, 108 থেকে হয়েছে 133, তাহলে কতর গ্যাপে বেড়েছে বলতো, 25-এর গ্যাপে বেড়েছে। তার মানে এখান থেকে যে এটা বেড়েছে, এটা কত হয়েছে, +25 হয়েছে। তাহলে 108, তারপর আছে হচ্ছে 133, তারপর আছে 162, তারপর আছে 195, নেক্সট হয়েছে হচ্ছে 232, তারপর কি হবে, কোশ্চেন মার্ক। দেখো এখানে বেড়েছে কত, এখানে বেড়েছে হচ্ছে 25, 25 আর 108 যোগ করলে কত হচ্ছে, 133, ইনক্রিজ হচ্ছে ধীরে ধীরে। আচ্ছা, পরেরটা ইনক্রিজ হয়েছে কত, পরেরটা দেখো ইনক্রিজ হয়েছে হচ্ছে 29 ইনক্রিজ হয়েছে। তারপর একটা কতটা ইনক্রিজ হয়েছে, তারপরটা দেখো 33 ইনক্রিজ হয়েছে, 33 বেড়ে গেছে। তারপর একটা কত করে বেড়েছে, 37 বেড়েছে। দেখো লজিক ওয়াইজ দেখো এখানে যে ইনক্রিজের ব্যাপারটা ঘটছে, সেটা আরো 4 করে ইনক্রিজ হচ্ছে। মানে এখানে 25, 25-এর সাথে 4 যোগ করে 29, 29-এর সঙ্গে 4 যোগ করে 33, 33-এর সঙ্গে 4 যোগ করে 37, তাহলে 37-এর সঙ্গে 4 যোগ করে এখানে +41 হতে হবে। তাহলে এটা যদি +41 হয়, তাহলে এটার সাথে 41 আমরা অ্যাড করে এই নাম্বারটা আমরা পেয়ে যাবো। তাহলে কত আসবে, শেষে 3, 273। তাহলে 273 হয়ে যাবে হচ্ছে রাইট আনসার, অপশন সি হয়ে গেল রাইট আনসার। আশা করি ক্লিয়ার জিনিসটা তোমাদের কাছে। চলে গেলাম নেক্সট কোশ্চেনে।
কোশ্চেন ফিগারে টোটাল 5খানা ডায়াগ্রাম রয়েছে, তার 4টে অপশন দেওয়া আছে। এবার ডায়াগ্রামের দিকে ভালো করে লক্ষ্য করো, একটা হোয়াইট কালারের সার্কেল রয়েছে, একটা ব্ল্যাক কালারের সার্কেল রয়েছে, একটা বড় স্কোয়ার রয়েছে, তার ভিতরে একটা ছোট স্কোয়ার ব্ল্যাক করা আছে, ঠিক আছে। কিন্তু দেখো ব্যাপারটা বোঝা যাচ্ছে যে এই স্কোয়ার গুলো না মুভ করছে, এই স্কোয়ারটা কিছুটা মুভ করেছে, তারপর মুভ করেছে, মুভ করছে। তো আমি কোনো একটা মানে ছবিকে আমরা এখানে ফলো রাখবো, ঠিক আছে, যে কিভাবে মুভ করছে। এখানে 3টে বা 4টে ছবি আছে, 4টে ছবি বলতে একটা হোয়াইট কালারের সার্কেল, একটা ব্ল্যাক কালারের সার্কেল, একটা এখানে টোটাল একখানা চতুর্ভুজ রয়েছে, মানে স্কোয়ার রয়েছে, ভেতরে একটা চতুর্ভুজ রয়েছে, 4খানা। এখানে আমরা এই 4খানাকে একসাথে দেখবো না, আমরা যে কোনো একটাকে ফলো রাখবো। যেমন দেখো তুমি এখানে আমি যদি হোয়াইট সার্কেলটার দিকেই তাকাই, হোয়াইট সার্কেলটা ছিল এই জায়গায়, হয়ে গেল এই জায়গায়, মানে এই কোনায় চলে গেল। তারপর এই কোণা থেকে এই কোণায় ছিল, দেখো এইখানে এই কোণায় ছিল, এই কোণা থেকে এই কোণায় চলে গেছে, এই কোণায় না সরি এইখানে চলে গেছে। তারপর দেখো এইখানে এইখানে এসছে, তারপর তার মানে তারপরেরটা কি হবে, এই জায়গাটায় আসবে, তাই তো। এই মুভ করছে দেখো, এখান থেকে এখানে গেছে, তারপর এখানে গেছে, তারপর এখানে গেছে, তারপর এইখানে আসবে। তাহলে হোয়াইট সার্কেলটা এই পজিশনে থাকবে, এই পজিশনটায় থাকবে হোয়াইট সার্কেলটা। এরকম অপশন দেখো অপশন 3-তে আমরা দেখতে পাচ্ছি। তাহলে অপশন 3 হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, যে কোনো একটা আমরা যদি সার্কেল বা তুমি যদি ব্ল্যাক সার্কেলটার দিকে তাকাতে, তাতেও তো আমরা কিন্তু ওটা বুঝতে পারতে যে ব্ল্যাক সার্কেলটার পজিশন দেখো আস্তে আস্তে ঘুরছে, ছিল এই জায়গায়, হয়ে গেল এই কোণায়, তারপর দেখো এইখানে চলে এসছে, তারপর দেখো এইখানে চলে এসছে, এই কোণায় চলে এসছে, তারপর এইখানে চলে আসবে। তাহলে অপশন 3 হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। নেক্সট, একটা টেবিল দেওয়া আছে, কোশ্চেন মার্ক দেওয়া আছে, এই জায়গায় নাম্বারটা কি আসবে বের করতে হবে। তো এখানে লজিকটা কি, দেখো এখানে বিভাজ্যতা একটা লজিক আমি দেখতে পাচ্ছি। এখানে 24-এর সাথে 3 গুণ করলে তো 72, আর 3 হচ্ছে মানে 6-এর হাফ হচ্ছে 3। একবার দেখি তো সেম লজিক এখানে খাটছে কিনা। 16-র 6 গুণ হচ্ছে 96, আর 12-র হাফ হচ্ছে 6। হ্যাঁ, তাহলে লজিক খাটছে। তাহলে ব্যাপারটা এটা দাঁড়ালো যে 6-এর অর্ধেক, যা 6-এর অর্ধেক হচ্ছে কত 3, তার সাথে 24-কে গুণ করে দিলে যেটা হয় সেটাই হচ্ছে 72। 6-এর অর্ধেক হচ্ছে 3, তার সাথে 24-কে গুণ করে দিলেই হয়ে যায় কত 72। 12-র অর্ধেক হচ্ছে 6, সেই 6-এর সঙ্গে 16-কে গুণ করে দিলেই হয়ে যায় 96। তাহলে 18-র অর্ধেক কত 9, 9-এর সঙ্গে কত গুণ করলে 108 হয়, 9, 12, 108 হয়, তাহলে আনসার হয়ে যাবে কত 12। ঠিক আছে, আনসার বোঝা গেল, লজিক বোঝা গেছে। চলে গেলাম নেক্সট কোশ্চেনে আরো একবার। ঠিক আছে, ফিগার দেওয়া আছে 3খানা ডায়াগ্রাম, লাস্ট ডায়াগ্রামটা কি হবে সেটা বের করতে হবে। তো এখানে দেখো একটা স্কোয়ার রয়েছে, একটা সার্কেল রয়েছে, আর একটা ডায়মন্ড রয়েছে। ঠিক আছে, স্কোয়ার সার্কেল ডায়মন্ড। আচ্ছা, আমি যদি এই প্যাটার্নে যদি জিনিসটাকে ভাবি, স্কোয়ার সার্কেল ডায়মন্ড, স্কোয়ার সার্কেল ডায়মন্ড, দেখো স্কোয়ার রয়েছে, সার্কেল রয়েছে, ডায়মন্ড রয়েছে। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো এইখানে দেখো স্কোয়ার রয়েছে, তারপর সার্কেল রয়েছে, তারপর ডায়মন্ড রয়েছে, স্কোয়ার সার্কেল ডায়মন্ড, স্কোয়ার সার্কেল ডায়মন্ড। তারপর দেখো আবার স্কোয়ার সার্কেল ডায়মন্ড, স্কোয়ার সার্কেল ডায়মন্ড। তাহলে এবার স্কোয়ারটা কোথায় থাকবে, আবার স্কোয়ারটা এই জায়গায় থাকবে, স্কোয়ার সার্কেল ডায়মন্ড হয়ে যাবে। দেখো স্কোয়ারের পজিশন এইখানে ছিল, স্কোয়ারের পজিশন 1 নম্বর জায়গায় ছিল, তারপর স্কোয়ারের পজিশন হয়ে গেছে 2 নম্বর জায়গায়, স্কোয়ারের পজিশন হয়ে যাবে 3 নম্বর জায়গায়, তার মানে আবার 1 নম্বর জায়গায় ফিরে আসবে স্কোয়ারের পজিশন। তাহলে স্কোয়ার 1 নম্বর জায়গায় কোথায় রয়েছে, স্কোয়ার 1 নম্বর জায়গায় রয়েছে অপশন 2-তে। তাহলে অপশন 2 হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। এটা কিন্তু স্কোয়ার, এটাকে আমরা কি বলবো, ডায়মন্ড বলবো। ঠিক আছে, এটাকে ডায়মন্ড বলছি, এটাকে আমরা কি বলছি, স্কোয়ার বলছি। কালারটা ফ্যাক্টর না, আমরা জাস্ট একটা লজিক ওয়াইজ আমরা কিন্তু আনসার বলতে পারলাম যে স্কোয়ারের পজিশন 1 নম্বর জায়গায় ছিল, তারপর 2 নম্বর জায়গায় এলো, তারপর 3 নম্বর জায়গায়, তারপর 4 নম্বর জায়গার পজিশন তো নেই, এখানে 4খানা তো পিকচার নেই, তাহলে আবার ফিরে যাবে 1 নম্বর পোর্শনে। তাহলে স্কোয়ার 1 নম্বর পোর্শনে কোথায় রয়েছে, কোন অপশনেতে, আমরা অপশন 2-তে পেয়ে গেছি, তাহলে অপশন 2 হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। নেক্সট, এখানে বলছে এই 4টে অপশনের মধ্যে কোনটা অড, এই 4টের মধ্যে কোনটা অমিল। ঠিক আছে, সেটা খুঁজতে হবে। দেওয়া আছে টোল ট্যাক্স, অকট্রাই, রিবেট আর ভ্যাট। দেখো টোল ট্যাক্স তোমাকে সরকারকে দিতে হয় টোল ট্যাক্স, তাই না, অকট্রাইও তাই। ঠিক আছে, আর ভ্যাটও তাই, সরকারকে ট্যাক্স দেওয়ার একটা মানে টার্ম, এটা ভ্যাট। ঠিক আছে, আর কিন্তু রিবেট, রিবেট তো তুমি সরকারকে দাও, রিবেট মানে কি ছাড়, এটা তুমি পাও। রিবেট কি, রিবেট হচ্ছে ছাড়, সেটা তুমি পাও। ঠিক আছে, এটা কিন্তু একটা ছাড়, এটা তুমি পাচ্ছ। আর এগুলো হচ্ছে ট্যাক্স, এগুলো সরকারকে দিতে হচ্ছে।
আর এটা সরকার কিনা, এটা হচ্ছে তুমি নিজে পাচ্ছ ছাড়। তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে রাইট আনসার, অপশন সি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। তো আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। তো টোটাল 10টা কোশ্চেন আমরা সলভ করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে। আর নেক্সট ভিডিও অপেক্ষায় থেকো, আমরা কিন্তু আরো রিজনিং এর ক্লাস নিয়ে আসবো। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান।